কাসির থেকে বলছি, যদি কারো মন ভালো কৃতকর্ম হয়, আপনার যদি সৎ কৃতকর্ম হয়, এ ভালো কৃতকর্মের ফলাফল, সৎ কৃতকর্মের ফলাফল হলো জান্নাত। সুবহানাল্লাহ বলেন। আর যাদের কৃতকর্ম খারাপ, এই মন্দ কৃতকর্মের ফলাফল হলো জাহান্নাম। ওই জন্য কথায় আছে বাজান, যেমন কর্ম তেমন ফল। বিশ্বাস নাই করিয়া দেখো, বেহেশত আর দোজখ সাত। বিশ্বাস নাই মরিয়া দেখো। আপনার আমার জীবনের কৃতকর্ম যদি ভালো হয়, এই দুনিয়ার জন্য যদি নেক আমল করে যায়, ভালো কৃতকর্ম করে যায়, রবের গোলামি সঠিকভাবে করে যায়, আপনার আমার ফলাফল হবে জান্নাত। আর আপনি যদি মন্দ কৃতকর্ম করেন, পাপের সাগরে হাবুডুবু খান, গুনাহের সাগরে লিপ্ত হয়ে যান, যদি বলেন খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, এই দুনিয়ার রং তামাশায় যারা মেতে থাকবে, তাদের ফলাফল হবে জাহান্নাম। রাগ করেন? মানুষ নিজের আমল নামা পড়ে নিজে অবাক হয়ে যাবে। নিজের আমল নামা পড়বে আর বলবে, আল্লাহ এত কিছু মনে আমি করিনি, দুনিয়াতে সিটারি করার একটা ভাব ছিল না। কথা কয় না ভাই? দুনিয়াতে 2 নাম্বারই করে চলতো, খাদ্যে ভেজাল দিত, ওজনে কম দিত, সুদ খাইতো, ঘুষে খাইতো, হারাম কাজে জর্জরিত ছিল। এই জন্য মনে করছে যে পরকালে আল্লাহর সামনে মনে হয় 2 নাম্বারই করা যাবে। ওই জন্য মানুষ নিজের আমল নামাটা পড়ে বলবে, আল্লাহ এটা আমার না, এটা আমার না। আল্লাহ তখন বলবে, বান্দা আমি তোদের তো চিনি, দুনিয়াতে 2 নাম্বারই করে চলছস না, আজকে এখন কিয়ামতের ময়দানে 2 নাম্বারই করার ধান্দা করতেছো। নিজের আমল নামা মনে করতেছো ফেরেশতা বেশি লিখছে, ঠিক আছে, এই জমিন সাক্ষী দেবে, বিশ্বাস করবে না। নিজের আমল নামা পড়েও যখন বিশ্বাস করবে না, ফেরেশতাদের সাক্ষী যখন বিশ্বাস করবে না, আল্লাহ তখন কি করবে জানেন? আমার আল্লাহ ডেকে বলেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ তাআলা সেদিন জবানে মোহর মেরে দেবে, বান্দা বড্ড বেশি কথা বলো, আজকে মোহর মেরে দিলাম। জবানে যখন মোহর মেরে দিবে, আপনার হাত আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে। যুবক, এই হাত দিয়ে কার অন্না ধরে টান দিয়েছো? কার হাত টানতে টানতে কলা বাগানে নিয়ে গেছো? কার হাত টানে ধরে মেলায় নিয়ে চলে গেছো? হাসো না, একচুল হাসবা না, কথাগুলো মন দিয়ে আগে শুনবা, তারপরে হাসবা, ঠিক আছে? কথাগুলো কত গুরুত্বপূর্ণ একটু বোঝো। বোঝো, তুমি যা করতেছো সব রেকর্ড করা হচ্ছে। এই যে মাহফিলে যারা বসে আছে ওইটাও রেকর্ড হচ্ছে, মেলাতে যারা ঘুরতেছে ওইটাও রেকর্ড হচ্ছে, ব্রিজে যারা দাঁড়ায় আছে ওইটাও রেকর্ড হচ্ছে, রাস্তাঘাটে যারা দাঁড়ায় আছে ওদেরটাও রেকর্ড হচ্ছে, এই মুহূর্তে যারা সিনেমা হলে সিনেমা দেখতেছে ওদেরটাও রেকর্ড করা হচ্ছে, ভালো কাজ যারা করতেছে তাদেরটাও রেকর্ড করা হচ্ছে, মসজিদে যারা যাচ্ছে তাদেরটাও রেকর্ড করা হচ্ছে, যারা আবার জুয়ার আসরে, নাইট ক্লাবে, বিভিন্ন হোটেল পার্কে ঘুরতেছে ওইটাও লিপিবদ্ধ করা হচ্ছে। এক কথায় আপনি আমি জীবনে যা যা করি প্রত্যেকটা জায়গার কর্মকাণ্ড রেকর্ড করা হচ্ছে। আল্লাহর ডিবি সিআইডি ফেরেশতা আছে, ওরা আপনার আমার জীবনের সবগুলো লিপিবদ্ধ করতেছে। এটা হাসির কথা না, এটা হলো ভাবনার কথা। হাসো, রাগ করি নাই। মন খারাপ করছো তোমরা? তাকবীর দান, লিল্লাহি তাকবীর। তাহলে আপনি আমি দিনের আলোতে রাতের আধারে গোপনে প্রকাশ্যে যা করতেছি সব লিপিবদ্ধ করা হচ্ছে। এটা একটা দোয়া মাহফিল ভাবতে পারেন, কারণ আমরা তো যেই পরিবেশে যেইভাবে মাহফিল করি সে তুলনাতে কিছু না। এটা মনে করেন একটা গল্পের আসর, ছোটখাটো একটা দোয়া মাহফিল, কারণ আমাদের মাহফিল এইরকম পরিবেশে হয় না। কথা কি বুঝতে পারতেছেন? যে ভাই দাওয়াত দিচ্ছে উনি হয়তো আবেগে দাওয়াত দিচ্ছে, আলহামদুলিল্লাহ। জাহিদ ভাইয়ের অনুরোধে আসা, জাহিদ ভাইয়ের মাহফিলগুলো দেখেন না কত সুন্দর সাজানো গোছানো। তো যাই হোক, আপনাদেরকে একটু কষ্ট দেওয়ার জন্য আসছি, বিরক্ত হইতেছেন আমার কথা? তাহলে আমার এই কথাগুলো কি বোঝেন? কোরআন দিয়ে আমি বলতেছি, প্রত্যেকটা কথার দলিল আছে। এদিকে খেয়াল করেন বাজান গো আমার, সেদিন আপনার হাত আপনার বিরুদ্ধে সাক্ষী দেবে, আপনার পা আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে, আপনার চক্ষু আপনার বিরুদ্ধে সাক্ষী দেবে, আপনার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ আপনার বিরুদ্ধে কথা বলবে। দিল দিয়া কথাগুলো বোঝার চেষ্টা করবেন বাজান। কিয়ামতের ময়দানে এই হাত দিয়ে ভালো কাজ করেছেন, দান করেছেন, এই হাত দিয়ে যত ধরনের ভালো কাজ করেছেন সমস্ত কথাগুলো বলবে। আবার মন্দ কি কি করেছেন সেগুলো বলবে। এই পা দিয়ে হেঁটে মসজিদে গেছেন না সিনেমা হল গেছেন,
জুয়ার আসরে গেছেন না ওয়াজ মাহফিলে গেছেন সেইটাও লিপিবদ্ধ করা হবে। গানের কনসার্টে গেছেন নাকি ওয়াজ মাহফিলে গেছেন, আপনার পা আপনার পক্ষে বিরুদ্ধে সাক্ষী দেবে। ভালো কাজ করলে পক্ষে সাক্ষী আসবে, আর খারাপগুলো করলে নিজের বিরুদ্ধে সাক্ষীটা চলে যাবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল্লু নাফসিম বিমা কাসাবাত রহিনা, প্রত্যেকটা ব্যক্তি তার নিষ্কৃত কর্মের কাছে আবদ্ধ, দায়বদ্ধ। একটু উদাহরণ দিয়ে কথাগুলো বললে বুঝবেন ভালো। আমি যে কথাটা বলতে চাই মনোযোগ দিয়ে শোনেন। মনে করেন আপনাদের মসজিদের ইমাম সাহেব, ওনার হাতে একজন 50,000 টাকা দিল, হুজুর এই টাকাটা দিলাম আল্লাহর ঘর মসজিদে লাগাবেন, আমি যে দান করেছি আমার নামটাও বলার দরকার নাই। এই যে এদিক খেয়াল করেন, মসজিদে একজন দান করতেছেন আর ইমাম সাহেব নিতেছেন, এই জায়গা যে লেনদেন হচ্ছে এখানে ফেরেশতা আছে না নাই? এখানে ভিডিও হচ্ছে কিনা, রেকর্ড হচ্ছে কিনা বলেন? এখন ইমাম সাহেব যদি মনে করে যে আমার বেতন যেভাবে দেয় এই বেতন দিয়ে কি জীবন চলে, অতএব 50,000 টাকা নিজের মনে করে যদি হুজুর খরচ করে, এটা হলো এক্সাম্পল, উদাহরণ, কথা বোঝানোর জন্য। তাই বলে ভাইবেন না যে ইমাম সাহেব মেরে খায়, ঠিক আছে? ভুল বুঝবেন না। শোনেন, ইমাম সাহেব যদি এটা মসজিদের কাজে লাগায় সেটাও লেখা হবে। আবার ইমাম সাহেব যদি নিজের মনে করে ব্যক্তিগতভাবে খরচ করে এই ব্যাপারেও লেখা হবে, রেকর্ড করা হবে। ফেরেশতারা কি বলবে যে না ইমাম মানুষ ঠিক মতো বেতন পাইলে 50,000 টাকা খাইছে, ফেরেশতারা বলবে যা আমার মায়া লাগে, এটা লেখার দরকার নাই। কি ডান কাদের ফেরেশতা তাই বলবে নাকি বাম কাদেরটা বলবে? এই যে ডান কাদের যে ফেরেশতা, এটা আপনার নেক আমলগুলো লিখতেছে। আপনি যত ভালো কাজ করেন, পজিটিভ যা করেন এই লেখে, আর নেগেটিভ যা করেন মন্দ গুনাহের কাজ সব এ লিখতেছে। কথা কয় নাকি? এদিকে শোনেন বাজান, শোনেন কথাগুলো মন দিয়ে শুনবেন। মনোযোগ দিয়ে শুনলে মনে হবে যে কথাগুলো মনে হয় হুজুর আমাদের সামনে সব আলোর মতো দেখায় দিতেছে, লাইভ দেখতেছেন মনে হবে, লাইভ। গভীর মনোযোগ দিয়ে শুনবেন আমার ভাইয়েরা। ইমাম সাহেব 50,000 টাকা তো দূরের কথা, 5 টাকার মসজিদের দান বক্স থেকে নিয়ে যা যদি একটা পানের খিলি কিনে খায়, ওই পানের খিলির ব্যাপারে আল্লাহর কাছে হিসাব দেওয়া লাগবে। 5 টাকা দিয়ে যদি পান কিনে খায়, মসজিদের টাকা। আমার এলাকায় এক লোক 6 লাখ টাকা মসজিদের মেরিয়ে খেয়েছে। কয় লাখ? তো মসজিদ করার সময় লোকজন যা বলতেছে, ভাই আল্লাহর ঘর ছাদটা দেয়া হবে, ওই যে তোমার কাছে 6 লাখ টাকা পাওয়া যায়। কয় ঘর কার? কয় আল্লাহ। কয় আমি কার বান্দা? কয় আল্লাহর বান্দা। কয় আল্লাহর ঘরের টাকা আল্লাহর বান্দা খাইছে, এটি কিসের হিসাব? এই ধরনের লোক আছে, আছে না? না, ওরা মসজিদের টাকাও মাইরা খায়। এইরকম সমাজে মানুষ আছে। বাজান গো আমার, গভীর মনোযোগ দিয়ে শোনেন। ইমাম সাহেব কাজে লাগাইলেও সেই ব্যাপারে লেখা হবে, আবার যদি নিজের মনে করে খরচ করে সেটাও লেখা হবে। মনে করেন আপনাদের এলাকা একটা মাদ্রাসা আছে, ওখানে মনে করেন জাইদুল ভাই একটা ছাগল সদকা দিল, যে ভাই এতিম বাচ্চা সম্পূর্ণ ছাগলের গোস্তগুলো বাচ্চাদেরকে রান্না করে খাওয়ায়, কারণ এটা বাচ্চাদেরই হক, সেটা কিন্তু লেখা হবে। আবার ওখান থেকে নিজের মনে করে 2-4 কেজি যদি বাড়িতে পাঠায়া দেয়, ফেরেশতারা বলবে অনেক কষ্ট করে মাদ্রাসায় চাকরি করে, এই 5 কেজি গোস্তের হিসাব লেখার দরকার নাই। কি লিখবে কিনা বলেন? অবশ্যই লিখবে। আরে ভাই 5 কেজি দূরের কথা, 50 গ্রাম গোস্ত যদি এদিক সেদিক করে, সেই ব্যাপারে হুজুরকে আল্লাহর কাছে জবাব দিতেই হবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে হুজুরেরা যা করে লেখা হয়, নেতারা যা করে ফেরেশতারা দেখেও না, লেখেও না, ভয়ে। কি বলেন? ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লেখা আছে কার্ডের ভিতরে 50 কেজি চাল জনগণ পাবে, এটা জনগণের হক। এখন যদি ওখান থেকে 30 কেজি দিয়ে বাকি 20 কেজি মাইরে দেয়, জনগণ যদি বলে ভাই পাওয়ার কথা 50 কেজি কেন দিলেন, 30 কেজি বাকি 20 কেজি গেল কোথায়? তখন বলে বেটা বোঝুন আমার আশেপাশে চামচে থাকে, ছোটখাটো 5-3 নেতা থাকে, যাদের মোটর সাইকেলের তেল, যাদের বইয়ের কাপড়, এরা যে প্রতিবন্ধী, রোজগার করতে পারে না, নেতার চামচেমি করে ওদের দিন যায়। এক কথা বলে, এই চামচেমি করে 5 নেতা হয়ে যাদের দিন যায়, এরা প্রতিবন্ধী ভিক্ষুকের চাইতেও খারাপ। বেটা রোজগার করতে খাইতে পারে না, না? চেয়ারম্যানের আশেপাশে ঘরে চামচামি করে ওর দিন যায়, ওর কাজই হলো কি চামচামি করা। কথা কয় না? চামুচ চামুচ। রাগ করেন না ভাইয়েরা, আমার মন খারাপ করবেন না। চেয়ারম্যান সাহেব যদি জনগণের হক সঠিকভাবে বুঝিয়ে দেয়, চেয়ারম্যান যদি এলাকায় চেয়ারম্যান হওয়ার পরে এলাকায় মাদক বন্ধ হয়, খারাপ কাজ বন্ধ হয়,
মন্দ সমস্ত কিছু বন্ধ হয়ে ভালো কাজ চালু হয়। চেয়ারম্যান আসার পরে যদি এলাকার মধ্যে অশ্লীলতা কমে যায়, দুর্নীতি, টেন্ডারবাজি, চাঁদাবাজি এগুলো যদি কমে যায়, নেতার আমল নামায় আল্লাহ তাআলা এর উত্তম পুরস্কার লিখবেন। আর নেতা নির্বাচিত হওয়ার পরে যদি এলাকায় দুর্নীতি আরো বেড়ে যায়, এলাকায় সুদ, ঘুষ, জিনা, ব্যভিচার যদি বেড়ে যায়, আল্লাহর কাছে সেই ব্যাপারেও জবাব দিতে হবে, কারণ ওই সমাজের ওই এলাকার তিনি অভিভাবক ছিল। ভালো করে বোঝার চেষ্টা করবেন। এই জন্য বাজার চাল পাইছে 2000 বস্তা, 1000 বস্তা আগেই বিক্রি করে খায়, আছে না নাই? যারা জনগণের হক সঠিকভাবে বুঝে দেয় না, আল্লাহর কাছে ওই সমস্ত নেতাদের কিয়ামতের ময়দানে দেখবেন ঢেউটিন সহকারে, পায়খানার সিলাপ সহকারে যত দুর্নীতি করছে, যা যা করছে সব কিছু আল্লাহ তাআলা গলার ভিতরে ঝোলায়া দিবে। দেখে বোঝা যাবে বদনা কেন, সিলাপ কেন, ঢেউটিন কেন। তার মানে এই সেই নেতা যারা দুর্নীতি করে, লুটপাট করে দেশের সমস্ত সম্পদ এদিক সেদিক করেছিল, কিয়ামতের ময়দানে ওই সম্পদ ওদের গলার ভিতরে আল্লাহ বেরির মতো করে ঝোলাইয়া দেবে। দেখেই বোঝা যাবে এই সেই নেতা দুর্নীতিবাজ, যারা দুর্নীতি করে দেশের টাকা বিদেশে পাচার করেছিল। 11 লক্ষ কোটি টাকা দুর্নীতি করে বিদেশে পাচার করেছে, কথা বলা ঠিক না? দেশের সম্পদ লুটে খেয়ে গেছে, লুটে পুটে খাইছে ভাই। এই দেশে আর কিচ্ছু নাই, খালি মাটি ধুয়ে গেছে, কথা কর না কা? আজকে 5-10 কোটি টাকা দামের গাড়িগুলো গ্যারেজে পড়ে আছে, এমপি মন্ত্রী নাই, আছে আছে বড় বড় কথা বলতো। 93 বিলিয়ন ডলার ঋণের বোঝা বাংলাদেশের মানুষের ঘাড়ে চাপিয়ে দিয়ে ওই সমস্ত নেতারা চলে গেছে, কথা বলে ঠিক কিনা? আছে এমপি মন্ত্রী আছে, একটা দলের একবারে প্রধানমন্ত্রী থেকে শুরু করে এমপি মন্ত্রী, আমলা কামলা, নায়ক গায়ক, শিক্ষক বলেন, ইউনিয়ন পর্যায়ে নেতা কর্মী পর্যন্ত পাইলে গেছে, মসজিদের হুজুরও পাইলে গেছে, কথা বলেন কেরা? এরকম পতন পৃথিবীর ইতিহাসে আর কারো ঘটেনি। বড় বড় নেতা হয়তো আপনাদের এলাকাতে থাকতো, এখন কি ওরা আছে? আছে আছে। মন্ত্রীরা সব কোথায় গেল, এমপিরা সব কোথায় গেল, কোথায় কাদের কাকা? ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। পালাবো না, পালাবো না, পালাবো না, পালাবো না, যাই না তাদের দেখা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি সারা দরবেশটারে ভণ্ড ভণ্ড লাগে। শুনেছি ভাই কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালামানিকের ফাটিয়েছে নাকি আন্ডা। এটা আমার খবর না, মিডিয়ার খবর। এই বিচারপতি শামসুদ্দিন মানিক আল্লামা সাইদি হুজুরকে মৃত্যুদণ্ডের রায় দিয়েছিল, কথা বলেন ঠিক কি না? রাগ করেন নাকি আপনারা? এই বিচারপতি শামসুদ্দিন মানিকেরও মৃত্যুদণ্ডের রায় হওয়া দরকার, আছে না? না। 116 জন আলেমের তালিকা করেছিল, আমার রোল নাম্বার ছিল 23, সিরিয়ালে আমিও ছিলাম। চিন্তা করেন, যারা আলেমদের তালিকা করেছিল ওরা বিনা তালিকা এখন জেলখানায়, কথা বলেন ঠিক কিনা? ফলকের ঝলক গেল, ফলকের ঝলক গেল, থামিয়ে নেটের চাকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। এই ছেলেবেলে কি হলো? হুজুর ডাকে তোমাদের না? যাও জিলেপি খায় আসো। না, যারা বসবেন ওটা নিয়ত করবেন না, শেষে শেষে উঠবেন, ঠিক আছে? এই পরিবেশ নষ্ট করবেন না। যাদের ধৈর্য আছে বাবা তারা আসো। কষ্ট হয় আপনাদের? দোয়া করে দেবো এখনই নাকি শুনবেন? কিছুক্ষণ চলবে? তাহলে নেতা যা করে সেটাও লিপিবদ্ধ করা হয়। জনগণের হক সঠিকভাবে বুঝাইয়া দিলে এর প্রাপ্য সম্মান, এর যা প্রাপ্য পুরস্কার আল্লাহ ওইটা বুঝাইয়া দিবে। আর জনগণের সাথে 2 নাম্বারি করলে, চিটারি বাটপারি করলে, ব্রিজে ঢুকানোর কথা ঢুকে যদি দেয় বাস, ব্রিজ উদ্বোধন করার এক রুকুত চলে যায়, এরকম দুর্নীতিবার যারা, এদের দুর্নীতির প্রত্যেকটা টাকার হিসাব আল্লাহর কাছে পাই টু পাই দিতে হবে, কথা বলেন ঠিক না? এদিক খেয়াল করেন। তাহলে হুজুর যা করে, নেতা যা করে সব লেখা হয়, খালি যুবকেরা যা করে ফেরেশতারা দেখেও না লেখেও না, কথা কর। তাহলে যুবক যদি পার্কে কোনো মেয়ে কেনে বসে থাকে ফেরেশতারা দেখে না? জোরে বলে লেখে না? অনেক যুবক আছে বিয়ে করে, 1 লক্ষ টাকা কাবির নামা, মোহর ধার্য করা হয় 1 লাখ টাকা, নগদ হলো 1000 টাকার নাকির ফুল। ছেলের নাম আবুল, বলেছে কবুল, জীবন পুরোটাই ভুল। 1000 টাকার নাকের ফুল দিয়ে একটা মেয়েকে বিবাহ করে নিয়ে আসে,
এরকম আছে না? না, মহারণা দেওয়া প্রত্যেকটা পুরুষের দায়িত্ব। স্ত্রীকে বিবাহ করলে মহারণা বুঝে দিতে হবে, এটা হলো প্রত্যেকটা নারীর অধিকার, স্বামীর কাছ থেকে মহারণা পাবে। কথা বলেন না কেন? আপনার স্ত্রীকে আপনার সাধ্য অনুযায়ী 20,000 হোক, 50,000 হোক, 1 লাখ হোক, মহারণা বুঝে দিয়া তারপরে বউক না বাড়িতে আসবেন। আপনি মহারণা না দিয়ে উল্টো শ্বশুর বাড়ির থেকে যৌতুক নেন 1-1.5 লাখ টাকা, আছে না? না, যারা শ্বশুর বাড়ির থেকে জোর করে 1 লাখ 2 লাখ টাকা যৌতুক নেয়, মনে রাখবেন কাঁচা পায়খানা খাওয়া যেমন হারাম, কন্যা পক্ষের কাছ থেকে জোর করে যৌতুক দাবি করা তেমনি হারাম। এই ছেলে, তোমার মতো একটা চেনা নাই জানা না একটা অপরিচিত ছেলের হাতে ওই মা বাবা তাদের 16 বছর 18 বছরে ফুটান্ত একটা গোলাপের মতো মেয়ে, যে মেয়েটাকে খেয়ে না খেয়ে তারা বড় কষ্ট কইরা লালন পালন কইরা তোমার মতো একটা ছেলের হাতে তুলে দিল। তোমার তো উচিত শ্বশুরকে গিফট দেয়া, যে আব্বাজান যে জিনিস দিছেন আপনি নেন, আপনারা একটা মোটরসাইকেল কিনে দিই। কথা কন ঠিক কিনা? আর উল্টো তুমি শ্বশুর বাড়ির থেকে যৌতুক নাও। এক ছেলে দেখি বউরে সেই পিটাইতেছে, মানুষ বলে এত পিটাও কে? কই পিটাবো না, বেহা নারীর বাবা 1.5 লাখ টাকা দেওয়ার কথা, মাত্র 50,000 টাকা দিছে, আমি এখনো 1 লাখ টাকা পাই, শ্বশুর বাড়ি থেকে মানে হালখাতার টাকা পাই। এরকম ছেলেবেলা আছে না? না, যারা এইরকম ভাবে জোর করে বউরে পিটাইয়া যৌতুক দাবি করে এরা হলো ছোট লোক। কথা বলেন? এরপরেও জোর করে আবার বলে আমরা অমুক বংশের লোক, বরযাত্রী 200 আসবো, 500 আসবো, 300 আসবো, এর নিচে আসবো না। এরকম খাওয়ার চাইতে ভিক্ষা করে খাওয়া ভালো। যেই বিয়েতে যত খরচ কম ওই বিয়েতে তত বরকত বেশি। কন্যা পক্ষের লোকজন যদি 10 জন খাওয়ায় খুশি, আপনি 10 জন নিয়ে যা বিয়ে করবেন। কত অনুষ্ঠান করা লাগে, জাহিদুল ভাই নিজের বেটার অনুষ্ঠান করবে, তুমি নিজের বাড়িতে খাওয়াও। কথা বলেন? ছেলের বাবার বাড়িতে অনুষ্ঠান হবে, 10টা গরু জবাই করে 10,000 লোক খাওয়া, সমস্যা নাই। কথা কয় না কেন? কিন্তু কন্যা পক্ষের উপরে জুলুম করা যাবে? আরে দেখেন না, বিদায় বেলা মা কান্না করে, বাবাটা কান্না করে, মানুষজন বলে যাও জামাইয়ের হাতে একটু তুলে দাও, বলে না আমি পারবো না। মা একদিকে কান্না করে, স্বামী একদিকে কান্না করে, সবাই বলে ভাই চলেন আপনার মেয়েটারে হাতে উঠাইয়া দেন। বলে কেমনে পারবো, আমার মেয়েকে তো আমি কলিজার মতো ভালোবাসতাম, যে মেয়েটাকে এত লালন পালন করলাম, কেমনে পারবো সেই মেয়েটাকে অন্য মানুষের হাতে তুলে দিতে? আমি পারবো না। বাবা কান্না করে, মা কান্না করে, মানুষজন বলে শোনেন, জামাইয়ের হাতে যদি মেয়েটাকে তুলে না দেন মানুষ মনে করবে জামাইটা পছন্দ হয় নাই, চলেন না একটু চলেন। সকলের অনুরোধ ক্রমে যখন আইসা হাতে তুলে দেয়, বলে বাবা আমার মেয়েটা ছোট, তেমন কিছু বোঝে না, ছোট্ট মানুষ ভুল তুলি যা করে মাফ করে দিও। নিজের কলিজাটা ছিঁড়ে মা বাবা তোমার হাতে তুলে দেয়। সন্তানকে বিদায় দেওয়ার সময় মা বাবা জ্ঞান হারিয়ে ফেলে। যুবক রে, সে শ্বশুর শাশুড়ির উপরে তোমরা কখনো জুলুম করো না। তোমাদের উদ্দেশ্যে আমি বলে যাই, গভীর মনোযোগ দিয়ে শুনে যাও। যে কথা আমি বলতে যাচ্ছিলাম বাজান, এইবার গভীর মনোযোগ দিয়ে দিল দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন। আল্লাহর বান্দা বিয়ে করার পরে বাসর ঘরে বউ খাটের উপরে, ছেলে সোফার উপরে, মেয়েটা ডেকে বলে কি গো স্বামী, দূরে থাকলে কি ভালোবাসা হবে? স্বামী বলতেছে শোনো মহারানা, টাকা তো আমি বুঝে দিতে পারি নাই, হুজুর বলেছে মহারানা পরিশোধ না করে বউকে স্পর্শ করা যাবে না। স্ত্রী ডেকে বলে তাহলে মহারণাটা দিয়ে দাও। বলে টাকায় যদি থাকতো তাহলে কি আমি এই জায়গায় বসে থাকতাম? এই যে ব্ল্যাকমেল কইরা কৌশল করে বাসর করে বউয়ের কাছ থেকে মহারণার টাকাটা মাপ নিতেছো, আল্লাহর ফেরেশতারা কি এই জায়গায় নাই নাকি? বাসর ঘর থেকে ফেরেশতারা ওই দিন ছুটি চলে গেছে। তুমি বাসর ঘরে কি করো? আচ্ছা পরে এগুলো শায়েখ আহমদুল্লাহ হুজুর নিয়ে আসবেন। আমি ওয়াজ করতে আসছি, প্রশ্নের উত্তর খালি প্রশ্ন দিলে হবে, সাথে মাল দেওয়া লাগবে, টাকা দেন। খালি খালি রাগ করতেছেন নাকি আপনারা? এটি ওয়াজ করার দায়িত্ব নিছে, বোঝেননি? কোরআন হাদিস দিয়ে 2-4টা কথা বলবো, চলে যাব। প্রশ্নের উত্তর দিতে আসিনি, ওগুলো দিলে আবার বিতর্ক হবে। ঠান্ডা মাথায় কাজ করা লাগবে, কারণ এখন ওয়াজের লাইনে কথা চলতেছে। কষ্ট হয়? বিরক্ত হইতেছেন? বড় বড় আপনাদের এলাকায় তো আলেম দিয়ে গাদি, বাপরে বাপ, অলি গলি আলেম ওলামা।
লিল্লাহে তাকবীর। আমার ভাইরা দিল দিয়া কথাগুলো বোঝার চেষ্টা করবেন বাজার। এইবার স্ত্রী বলতেছে তাহলে উপায়টা কি? হুজুর বলেছে বউ যদি মাফ করে দেয়, এক দেখায় কেউ 1 লাখ টাকা মাফ করে, ওটা মাপ না, মাপের নামে ডাকাতি। অন্তত 50,000 টাকা বইয়ের হাতে বাসর ঘরে দেন, সোনা 50,000 টাকা দিলাম, বাকি 50,000 টাকা অল্প দিনের মধ্যে পরিশোধ করব, আপাতত মাফ করে দাও। কিছু দিয়ে তো মাপ নেবেন, একবারেই যদি মাফ চান তাহলে তো ওটা পুরোটাই ফাঁকি। কথা বলে ঠিক কিনা? এই জন্য বাজান, স্ত্রীর মহারানা পরিশোধ করা হলো ফরজ, এটা আল্লাহর বিধান। আপনি যদি কাউকে বিবাহ করেন অবশ্যই তাকে আপনার সাধ্য অনুযায়ী উপযুক্ত দেন মোহর বুঝিয়ে দিয়ে বউটাকে ঘরে তুলতে হবে। কথা বলে ঠিক কিনা? যতই চালাকি সিটারি বাটপারি করেন কোনো কাজে আসবে না, ধরা খেয়ে যাবেন কিয়ামতের ময়দানে। জিনাকারী নারী পুরুষের কাতারে আল্লাহ আপনাকে দাঁড় করায় দেবে, তখন বলবেন বিয়ে তো করছিলাম। এই জন্য এখন সতর্ক হয়ে যান, সাবধান হয়ে যান। যারা বিবির মহারানা পরিশোধ করেন নাই, সাধ্য অনুযায়ী পরিশোধ করে দেন। আল্লাহ যেন আমাদের হেদায়েত দান করেন। একটু চিল্লায় বলেন আমিন। তাহলে যুবক, আল্লাহ তাআলা বলেন কুল্লু নাফসিম বিমা কাসাবাত রহিনা, প্রত্যেকটা ব্যক্তি তার নিজকৃত কর্মের কাছে আবদ্ধ। আপনার আমার জীবনের কৃতকর্ম দিনের আলোতে রাতের আধারে গোপনে প্রকাশ্যে যা করি, হুজুর যা করে, চেয়ারম্যান এমপি মন্ত্রী যা করে, সমাজের নেতারা যা করে, যুব সমাজ যা করে, যুবক মনে করুন না জঙ্গল প্রেম করার জন্য মঙ্গল। জঙ্গলে কেউ না দেখলে একজন দেখেন, তিনি কে? সয়ালা নৌকা চোরা, ওই যে চরের ওই পাশে যায় ঘোরাঘুরি করলা কাশফুলের সেই দিনের যে ঘটনা, তুমি কি মনে করো ফেরেশতারা দেখে নাই? অডিও ভিডিও সব ফেরেশতাদের কাছে আছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য গুনাহ করার আগে চিন্তা করবেন, আমি যে জায়গায় দাঁড়িয়ে গুনাহ করতেছি দুনিয়ার কেউ না দেখলে একজন দেখেন, তিনি কে? এই ভয়টা যদি আপনার আমার অন্তরে থাকে, এর নামই হলো তাকওয়া। আল্লাহর ভয়ে সকল গুনাহ থেকে আল্লাহ আমাদের বেঁচে থাকার তৌফিক দান করুন। চিল্লায়ে বলুন আমিন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইল্লা আসহাবাল ইয়ামিন, ডান পাশে যারা থাকবে তারা হলো নিরাপদ। তাহলে দিনের আলোতে রাতের আধারে গোপনে প্রকাশ্যে কোনো অবস্থায় গুনাহ করা যাবে না। সুদ খাওয়া যাবে না, ঘুষ খাওয়া যাবে না, জিনা ব্যভিচার করা যাবে না, খাদ্যে ভেজাল দেওয়া যাবে না, ওজনে কম দেওয়া যাবে না, দুধে পানি মিশানো যাবে না, কোনো অবস্থায় গুনাহের কোনো কাজ করা যাবে না। আমরা গুনাহ থেকে বেঁচে থাকবো ইনশাআল্লাহ। ইল্লা আসহাবাল ইয়ামিন, যারা ডান পাশে থাকবে তারা হলো নিরাপদ। এরপরে ভালো করে বুঝবেন বাজান, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন অকুনতুম আজওয়াজান সালাসা ফাআসহাবুল মাইমানাতি মা আসহাবুল মাইমানা ওয়া আসহাবুল মাশআমাতি মা আসহাবুল মাশআমা ওয়াস-সাবিকুনাস সাবিকুন উলাইকাল মুকাররাবুন। সূরা ওয়াকিয়ার ভিতরে আল্লাহ পাক জানিয়ে দিলেন কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা মানুষকে 3 শ্রেণীতে ভাগ করবেন। এর মধ্যে যারা ডান পাশে থাকবে তারা হলো নিরাপদ, ডানপন্থী যারা জান্নাতি তারা বলুন সুবহানাল্লাহ। ইল্লা আসহাবাল ইয়ামিন ফি জান্নাতি ইয়াতাসাআলুন। ডান পাশে যারা থাকবে তারা জান্নাতের বাগানে প্রবেশ করবে। জান্নাতের বাগানে প্রবেশ করার পরে পরস্পরে গল্পে লিপ্ত হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ। জান্নাতীরা পরস্পরে জান্নাতের ভিতরে প্রবেশ করার পরে একজন জান্নাতি ফি জান্নাতি ইয়াতাসাআলুন, তারা জান্নাতের বাগানে প্রবেশ করবে এবং পরস্পরে গল্পে লিপ্ত হবে। বলুন সুবহানাল্লাহ। একজন জান্নাতি আর একজন জান্নাতীর সাথে গল্প করবে। এদিকে শোনেন, আজকের মাহফিলের সভাপতি যারা মোহাম্মদ ফজলুল করিম, আল্লাহ তারে গোলামের জন্য আমি দোয়া করলাম, আল্লাহ আমি যেই জান্নাতে থাকব, আমাদের এই ফজলুল করিম যেই জান্নাতে থাকবে, আল্লাহ আমাদের দুইজনকে একই জান্নাতে কবুল করে নিও। আল্লাহ যদি দয়া করে আমাদের দুইজনকে জান্নাত দেয়, আল্লাহ যদি দয়া করে জান্নাত দেয়, ভালো করে বুঝবেন, দোয়া করলে জান্নাত পাওয়া যাবে, এত সহজ। আমি দোয়া করলাম আল্লাহ আজকের মাহফিলে যত মানুষ আমার আলোচনা শুনতেছে আমাদের সবাইকে একই জান্নাতে আপনি কবুল করে নেন। জোরে বলেন আমিন। আল্লাহ যদি দয়া করে আমাদেরকে জান্নাত দেয়, একজন আরেকজনকে দেখে চিনতে পারো। ওই যে সরপাড়া গেছিলেন, হ্যাঁ হ্যাঁ,
চিনতে পারবো, একজন আরেকজনকে দেখে আমরা কি করতে পারবো, চিনতে পারবো। তখনই জান্নাতের বাগানে বসে একজন আরেকজনের সাথে পরস্পরে গল্পে লিপ্ত হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। এইবার শোনেন বাজান গো আমার, দিল দিয়া কথাগুলো বোঝার চেষ্টা করবেন। আল্লাহর নবী মুসা আলাইহিস সালামের নাম আপনারা শুনেছেন। নবী মুসা আল্লাহকে ডেকে বলে, আল্লাহ আপনি কি আমারে জান্নাত দিবেন? আমার আল্লাহ ডেকে বলে, পয়গাম্বার এটা কেমন কথা? অবশ্যই আমি আপনাকে জান্নাত দেব। এই পৃথিবীর সকল নবীরা বিনা হিসাবে জান্নাতি। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম ডেকে বলে, আল্লাহ জান্নাতে আমার প্রতিবেশী কে হবে জানতে বড় মনে চায়। আল্লাহ ডেকে বলে, পয়গাম্বার জান্নাতে তোমার প্রতিবেশী হবে যে দুনিয়াতে বর্তমান একজন কসাই। সে লম্বা ঘটনা আমি সংক্ষিপ্ত করে একটু বলে দিয়ে যায়, মূল কথাটা বোঝানোর জন্য। সামনের দিকে অনেক কথা বলার বাকি আছে বাজান। এইবার আল্লাহর পয়গাম্বার ডেকে বলে, আল্লাহ দুনিয়াতে এত মানুষ থাকতে কসাই কেন আমার সাথে জান্নাতে যাবে? আমার আল্লাহ ডেকে বলে, পয়গাম্বার কেন জান্নাত দিলাম সেটা আমি বললে হবে না, তুমি নিজের চোখে যা দেখে আসো। এইবার নবী মুসা চলে গেলেন, কসাই গোস্ত বিক্রি করে বাড়ির পথে রওনা করেছেন। নবী মুসা ডেকে বলে, কসাই আমি যদি তোমার বাড়ির মেহমান হই তোমার কি কোনো আপত্তি আছে? বলেন, আমার কোনো আপত্তি নাই। নবী মুসা কসাইয়ের সঙ্গে বাড়িতে চলে গেলেন। কসাই নিজের হাতে গোস্ত রান্না করে বাটির ভিতরে নিয়ে তার জনম দুঃখিনী মা চোখে দেখে না অন্ধ মহিলা তার মুখে খাবার তুলে দিলেন। খাবার খাওয়া শেষে মহিলা দুইটা হাত তুলে দোয়া করে বলেন, আল্লাহ এই জামানার নবী মুসা যেই জান্নাতে থাকবে ওই একই জান্নাতে আমার সন্তানটাকেও তুমি কবুল করে নিও। এইবার এই দোয়া করার পরে কসাই যখন নবী মুসার কাছে চলে আসলেন, পয়গাম্বার ডেকে বলে, ও কসাই একজন মহিলা কণ্ঠের আওয়াজ আমি শুনতে পাইলাম। মহিলাটা কে? বলে, ওইটা আমার মা। আপনি মনে কিছু নেবেন না, আমার মা প্রতিদিন আমার জন্য দোয়া করে আল্লাহ তাআলা যেন এই জামানার নবী মুসার সাথে আমার একই জান্নাতে আল্লাহ কবুল করে নাই, পাশাপাশি একই জান্নাতে থাকার ব্যবস্থা করে দেয়। আপনি বলুন, কই জামানার নবী মুসা আর কই আমার মতো সামান্য কসাই? আল্লাহ কি কখনো এই দোয়া কবুল করতে পারে? নবী মুসা ডেকে বলে, ও কসাই আমি হলাম জামানার নবী মুসা, আর তোমার মায়ের দোয়া আল্লাহ কবুল করে নিয়েছেন। আমার আল্লাহ নিজে আমারে জানিয়ে দিয়েছেন আমি যেই জান্নাতে থাকবো ওই জান্নাতের পাশের ফ্ল্যাটে আল্লাহ তোমারেও জায়গা করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। মায়ের দোয়ার কারণে একটা কসাই যদি নবী মুসার সাথে জান্নাতে যায়, সেই মায়ের দোয়া নেওয়ার দরকার আছে না নাই? সেই মা বাবার সেবা করার দরকার আছে না নাই? আজকে 95% ফ্যামিলিতে মা বাবা অবহেলিত, লাঞ্ছিত, বঞ্চিত, নিগৃহীত, অপমানিত। কথা বলেন ঠিক কি না? এই জন্য আল্লাহ বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তাবুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলে, আমার ইবাদত করো, আমার গোলামি করো, আমার ইবাদতের সাথে কাউকে শরীক করো না। আমার ইবাদতের পরে তোমাদের দায়িত্ব হলো মাতা পিতার খেদমত করা, তাদের সাথে উত্তম আচরণ করা। খবরদার খবরদার, মাতা পিতার সাথে খারাপ ব্যবহার করা যাবে না। এ যুবক, একটা মা সন্তানের জন্য কত কষ্ট করে, কতটা স্যাক্রিফাইস করে রে যুবক। পাকিস্তান গালেবান বস্তি এলাকার ছোট্ট একটা ঘটনা আমি আপনাদেরকে একটু শোনাই বাজান, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। গরিবের সংসার, কিন্তু ভালোবাসার অভাব ছিল না। স্বামী স্ত্রী দাম্পত্য জীবনে পুরো একটা ঘরে বসবাস করত, কিন্তু ভালোবাসার অভাব নাই। গরিব হতে পারে, সংসারে ভালোবাসা দান করেন তিনি কে? আর একটু জোরে বলেন কে? রিক্সা চালায়, ভ্যান চালায়, রাতের বেলায় বউরে কোলে নিয়ে ঘুমায়। কথা বলেন। আর কত মানুষ কোটিপতি, টাকাওয়ালা, স্বামী স্ত্রীর মধ্যে দাউ কুড়ালের সম্পর্ক। বউ আলাদা রুমে ঘুমায়, স্বামী আলাদা রুমে ঘুমায়, শান্তি নাই। দামি খাট আর দামি বিছানাপত্র হইলেই, দামি বিল্ডিং হলেই শান্তি পাওয়া যায় না। একটা ভালোবাসার ছোট্ট ভাঙ্গা টিনের ঘরের মধ্যেও দান করতে পারেন তিনি কে? আর একটু জোরে বলেন। ওইদিকে বাবা, ওই কি বান ফেলেই দেয় নাকি রে? আস্তে আস্তে, রাগ করেন নাকি আপনারা? এদিকে খেয়াল করেন। ছোট্ট কুটির, কিন্তু ভালোবাসার অভাব ছিল না। সেই ভালোবাসার সংসার আর বেশি দিন টিকলো না। ভালোবাসার কারণে তাদের দাম্পত্য জীবনে আল্লাহ তাআলা একটা ছেলে সন্তান দিলেন। ছেলেটার যখন 4 বছর বয়স, হঠাৎ করে ছেলেটার বাবা মারা গেল। মহিলা একা হয়ে গেল। চিন্তা করলো, আমি যদি আর একটা স্বামীর সংসার গ্রহণ করি
আর একটা জায়গায় বিবাহে আবদ্ধ হয়ে যায়, তাহলে আমার ছেলেটাকে যদি আমার কাছে আসতে না দেয়, আমারে ভালোবাসতে না দেয়, আমি তাহলে কি করব? এই দুঃখ আমি সহ্য করতে পারবো না। এইবার মহিলা কি করলেন? সন্তানের মুখের দিকে তাকায়া যৌবনের সোনালী দিনগুলো কুরবানি করে মানুষের দ্বারে দ্বারে, মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে কাজকর্ম করলেন, বাসা বাড়িতে চাকরের কাজ করলেন, চাকরানির কাজ করলেন। সেখান থেকে যেটুকু খাবার পায় আগে সন্তানের মুখে খাবার তুলে দেয়, এরপরে মা নিজে খায়। এইভাবে দীর্ঘদিন অতিবাহিত হয়ে গেল। ছেলেটা যখন বয়স হয়ে গেছে বাজান, ছেলেটার নিত্যদিনের কাজ হলো আখের খেতে গিয়ে আখের গাছগুলো পরিষ্কার করে বাজারে বিক্রি করতো। এটা হলো এই ছেলের নিয়মিত কাজ। গভীর মনোযোগ দিয়ে শুনবেন আমি যে কথা বলতে চাই। এইবার ওই ছেলেটা যখন যুবক হয়ে গেল, মা চিন্তা করলো ছেলেটার বিবাহ দেওয়া দরকার। এইবার সুন্দরী একটা নারীর সাথে বিবাহের ব্যবস্থা করলেন। কিছুদিন সংসার ভালোই চললো, ছেলেটা মারেও ভালোবাসে, বউরেও ভালোবাসে। হঠাৎ করে বউ শাশুড়ির যুদ্ধ বেজে গেল। বাড়িতে আসলেই বউয়ের বিরুদ্ধে মা অভিযোগ দেয়, আর মায়ের বিরুদ্ধে বউ অভিযোগ দেয়। মাঝে মাঝে দুইজনের কথা শুনে ঝামেলা সমাধান করার চেষ্টা করে। হঠাৎ করে বউ রাগান্বিত হয়ে শ্বশুর বাড়িতে চলে গেল। ওই ছেলেটা বাড়িতে এসে বলে, মা আমার স্ত্রী কোথায়? বলে, বাবা আমার সাথে ঝগড়া করে তোর শ্বশুর বাড়িতে চলে গেছে। বাড়িতে যায় বলে, বউ কেন তুমি ঝগড়া করে আসছো? তুমি জানো না তোমারে না দেখলে আমার ভালো লাগে না? বলে, আমারে যদি তুমি সত্যি ভালোবাসো তাহলে তোমার মাকে আমার সামনে পিটাইতে হবে। তোমার মা অনেক অপরাধ করেছে, এই অপরাধ করেছে। তুমি যদি রাজি থাকো তাহলে আমি তোমার সংসার করতে যাব। শুধু তোমার মায়ের পক্ষে কথা বললে হবে না, আমার পক্ষ নিয়ে তোমাকে কথা বলতে হবে। ছেলেটা হলো বউ পাগল, এতটাই বইয়ের প্রেমে আবেগে এতটাই মজনু হয়েছে বাজার। এইবার বলে, চলো দেখো আমার মায়ের বিচার কিভাবে করা লাগে আমি করব। বউকে সাথে নিয়ে চলে আসলেন। মাঝে মাঝে যখন ঝগড়া লাগতো, ছেলেটা মায়ের চুলের মুঠি ধরে আঘাত করতো, পিটাইতো, আহত করতো। মাঝে মাঝেই মারে পিটাইতো, একটু বিষয়ে গেলে মারে পিটাইতো। আমার ভাইয়েরা, এই ছেলেটার বউ আবারও রাগ করে একদিন শ্বশুর বাড়িতে চলে গেল। ছেলেটা বাড়িতে এসে বলে, মা আমার বউ কোথায়? বলে, বিশ্বাস কর বাবা, তোর বউয়ের সাথে আজকে আমি কোনো ধরনের ঝগড়া করি নাই, তোর বউ রাগান্বিত হয়ে চলে গেছে। এইবার ছেলেটা শ্বশুর বাড়িতে গেল, বিবিকে যা বলে, বিবি রে তুমি কেন আবার রাগ করে এসেছো? বলো, শোনো, হয় ওই বাড়িতে তোমার মা থাকবে, না হলে আমি থাকবো। বলে, কিভাবে সম্ভব? মার তো দুনিয়াতে কেউ নাই, আমি যদি তারাই দিই কোথায় যাবে? বলে, তাহলে তোমার আমার কথা ভুলে যাও, আমার সংসার তোমার করা লাগবে না, তোমার সংসার আমার করা লাগবে না, তুমি যাও। এইবার স্বামীটা এতটাই মজনু, এতটাই বইয়ের পাগল। এমনও পুরুষ আছে দেখেন না, বউ যদি দাঁড়িয়ে থেকে বলে পেশাব করো তাই করে। এরকম বউ পাগল ছেলে আছে না নাই? ওই ছেলেটাও ছিল একেবারে উন্মাদ বইয়ের পাগল। এইবার ডেকে বলে, বউ তুমি কি বলতে চাও? ডেকে বলে, শোনো আমার কাছে একটা বুদ্ধি আছে, আমার বুদ্ধিটা যদি তুমি শোনো তাহলে তোমার ক্ষতি হবে না। বলে, কি? কয়, তুমি নিজের হাতে তোমার মাকে হত্যা করবা। বলে, শোনো, মাকে যদি হত্যা করি পাকিস্তানের পুলিশ আমাকে ধরে নিয়ে যাবে, মাকে হারাইলাম তোমাকেও পাইলাম না। বলে, না, আমি এমন একটা উপায় বের করে রাখছি, তবে শোনো। কি বুদ্ধি? এইবার বউ বুদ্ধি শিখাইয়া দিলে, শোনো, এখান থেকে ফেরার পথে মায়ের জন্য কমলা কিনে নিয়ে যাইবা, মার দরজায় ডাক দিবা, মার নিজের দুঃখগুলো প্রকাশ করবা, ভুল ত্রুটি মাফ চাইবা। আর কোনো মতেই যদি আখের খেতে নিয়ে যাওয়ার জন্য রাজি করাইতে পারো, ওইখানে তুমি তোমার মাকে যদি কোদাল দিয়ে একটা আঘাত করে গর্ত করে পুঁতে রেখে দাও, দুনিয়ার কেউ জানবে না। মানুষ যখন এসে আমাকে জিজ্ঞাসা করবে, আমি তখন বলবো, মাঝে মাঝে ঝগড়া লাগে, কই যে রাগ করে গেছে আমি নিজেও জানি না, সাপও মরবে না, লাঠিও ভাঙবে না। এইবার আমার ভাইয়েরা শাশুড়ির বিরুদ্ধেই গভীর ষড়যন্ত্র করলো সেই বউ। বইয়ের কথা শুনে রাজি হয়ে গেল, বলে, চলো যাই। এই অভিশপ্ত পরামর্শ, এই অভিশপ্ত বুদ্ধি সে কাজে লাগাবে। বাড়িতে আসার পরে মার দরজায় ডাক দেয়, মা দরজা খুলে দাও। দুঃখিনী মা ডেকে বলে, বাবা তোর আঘাতের চিহ্নতে এখনো রক্ত পড়ে, পুষ পড়ে, পানি পড়ে।
আমি তোর মার খাইতে পারবো না, আমি আর তোর জন্য দরজা খুলতে পারবো না। ডেকে বলে মা, এত অনুরোধ করি মা, একটা বার দরজা খুলে দে মা, আমি কোনোদিন আর তোকে মারবো না। বারবার যখন অনুরোধ করে হাতে পায়ে ধরে মা মা বলে ডাক দেয়, দুঃখিনী মা সন্তানের জন্য দরজা না খুলে থাকতে পারলো না। মায়ের অন্তরে অনেক মায়া, অনেক দয়া। এইবার ছেলেটার মা যখন দরজা খুলে দিল, এই ছেলেটা মার দুটা পা জড়ায় ধরে, কান্দে আর ডেকে বলে মা, বইয়ের কথা এতদিন তোর উপর নির্যাতন জুলুম করেছি রে মা, আমারে মাফ করে দে, আমার মতো হতভাগা সন্তান আর দুনিয়াতে নাই মা, তুমি যদি মাফ না করো আমি কার কাছে যাব? পা ধরে যখন বারবার মা মা বলে কান্না করে, দুঃখিনী মা সন্তানের চোখে পানি আর সহ্য করতে পারলো না। সন্তানকে ডেকে বলে বাবা, তোর স্থান আমার পায়ে না আমার বুকে। মা সন্তানকে বুকের ভেতরে জড়ায় নিলেন। আর এই ছেলেটা কমলা ছিলে, একটা ফালটা যখন মায়ের মুখে তুলে দিয়েছে, জনম দুঃখিনী মা ডেকে বলে বাবা, এত আদর করতেছিস, ব্যাপারটা বুঝলাম না। ডেকে বলে মা, তুমি তো জানো আমাদের অভাবের সংসার, আখের খেতে গিয়ে আখের গাছগুলো কেটে আমি বাজারে বিক্রি করি, কেউ যদি আমাকে একটু সহযোগিতা করে আমি বেশি পরিমাণে আখ বাজারে বিক্রি করতে পারবো, তোমার জন্য মাঝে মাঝে ফল ফুট কিনে খাওয়াইতে পারবো, কিন্তু আমাকে সহযোগিতা করার কেউ নাই রে মা। এইবার দুঃখিনী মা বলে বাবা, বুঝতে পেরেছি, আর বুঝাইতে হবে না, যা যা আজকে বৌমারে নিয়ে আরামে ঘুমা, ভোরবেলা থেকে আমি মা নিজে তোর সাথে আখের খেতে যাব, সালগুলো আমি নিজে পরিষ্কার করে দেব। এইবার পরের দিন সকালবেলা দুঃখিনী মাকে সঙ্গে নিয়ে আখের খেতে চলে গেল, কোদাল দিয়ে আখের গাছগুলো কেটে দেয়, আর মা নিজের দিকে হয়ে আখের গাছের সালগুলো পরিষ্কার করে। আপনারা তো বোঝেন, আখ মানে বোঝেন না, কুশারের ক্ষেত এরকম কেটে দেয়, আর ওই যে ময়লাগুলো থাকে না, ওগুলো মা পরিষ্কার করে দেয়। এইবার ছেলেটা বারবার মা সুন্দর করে নিচের দিকে হয়ে যখন আখের গাছের ময়লাগুলো পরিষ্কার করে, এই ছেলেটা পজিশন নিয়েছে মাকে এক কোপে দুনিয়ার থেকে বিদায় করে দেবে। এইবার যখন কোদালটা উঁচু করে তুলে ধরেছে, দুঃখিনী মা মাথায় আঘাত করবে। এ যুবকেরা, তোমরা যারা আমি গুনাহগারের কথা শুনতেছ রে যুবক, তোমরা কি জানো একটা মা সন্তানের জন্য কত কষ্ট করে? আল্লাহ বলেন হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানিউ ওয়া ফিসালুহু ফি আমাইনি আনিশকুরুলি ওয়ালিওয়ালিদাইক ইলাইয়াল মাসির। আল্লাহ বলেন তোমার মা কষ্টের পর কষ্ট সহ্য করে তোমাকে গর্ভ ধারণ করেছে, 2-2.5 বছর বুকের দুধ পান করাইছে, সুতরাং ওই মা বাবার মনে কষ্ট দিও না। আমি আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করো, মা বাবারও কৃতজ্ঞতা প্রকাশ করো। তোমরা সবাই তো আমি আল্লাহর দিকে প্রত্যাবর্তন করবা। হে যুবক, ওই মা বাবার মনে কখনো কষ্ট দেওয়া যাবে না। কোন কোন যুবক আছে পিতামাতার খেদমত করে, তাদের মুখে হাসি ফোটাইয়া তাদের দোয়া নিয়ে জান্নাত অর্জন করবা। 2টা হাত তুলে আল্লাহকে দেখাও। হাত তোলেন, হাত তোলেন। পিতামাতার খেদমত করবেন তো ইনশাল্লাহ, করবেন তো ইনশাল্লাহ। হাত তোলেন না ভাই, সবাই হাত সোজা করেন, হাত সোজা। কষ্ট হয়, কষ্ট হয় আপনাদের, বিরক্ত হইতেছেন, একটু হাত সোজা করেন, সোজা করেন। একজন হাত বেঁকা করবেন, ওই যে মাঝে মাঝে হাত বেঁকা দেখা যায়, 2 হাত সোজা করার শক্তি নেই। আপনি পুরুষ মানুষ, দুধ ডিম ভিটামিন ক্যালসিয়াম মাঝে মাঝে কিনে খাবেন, একেবারে দুর্বল হলে চলতে পারবেন। হাত সোজা করেন, সোজা করেন। শোনেন, ওই ছেলেটার কি ঘটনা আপনারা শুনবেন না? বলেন শুনবেন? একটা তাকবীর দেন, লিল্লাহে তাকবীর। আর এই জান্নাতীরা গল্প করতে করতে জাহান্নামীদের দৃশ্য দেখবে। এই জাহান্নামীরা তখন তাদের 4টি অপরাধের কথা স্বীকার করবে। জাহান্নামে যাওয়ার কি সেই 4টি কারণ আমি বলবো, শুনবেন তো ইনশাআল্লাহ? হাত সোজা করেন, সোজা করেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। সূরা তাওবার 111 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, নিশ্চয়ই মুমিন বান্দাদের জান মাল আমি আল্লাহ ক্রয় করে নিয়েছি, বিনিময়ে দেব জান্নাত। বলুন সুবহানাল্লাহ। তাহলে বলেন তো বাজান, আপনার আমার জীবনের মালিক কে? আল্লাহ। এই বগুড়ার যুবকেরা ভালো করে বলো তো, এই জীবনের মালিক কে? প্রেম করবার প্রেমিকাকে পার্কে নিয়ে যা ডায়লগ দিবা, এই জীবন তোমার, তুমি শুধু আমার। ওরে হাইব্রিড যুবক, এই জীবনের মালিক কে? আল্লাহ। আপনার আমার সম্পদের মালিক কে? আল্লাহ।
আল্লাহর দেয়া জীবন, আল্লাহর দেয়া সম্পদ আল্লাহর পথে খরচ করতে রাজি আছেন তো মুসলমান? রাজি আছেন তো ইনশাআল্লাহ? বাম হাত নামান, শুধু ডান হাত তুলে রাখেন, শুধু ডান হাত। আমার ভাইয়েরা একজন উঠবেন না, আমি আপনাদের পায়ে হাত রেখে অনুরোধ করতেছি। কি সেই 4টি কারণ, আরে সন্তানের মায়ের কি ঘটনা, আমি পুরোটা আলোচনা আপনাদেরকে শোনায় দেব ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহর ঘর মসজিদের ছাদ ঢালাইয়ের জন্য কাজ চলতেছে বাজান। সবাই একটু দিল থেকে ডান হাতটা পকেটের ভিতর ঢুকিয়ে দিয়া, যে যা পারেন যতটুকু পারে আল্লাহর রাস্তে আল্লাহর ঘর মসজিদের জন্য দান করবেন। একজন উঠবেন না, পরিবেশ নষ্ট করবেন না। টাকা দেন আর না দেন বসে থাকবেন, ঠিক আছে? সবাই পকেটে হাত দেন, সবাই পকেটে হাত দেন, আমিও দিচ্ছি, দেন সবাই পকেটে হাত দেন। ছেলে পেলে যারা আসছো, ব্যাগ নিয়ে, রুমাল নিয়ে, চাদর নিয়ে, যার কাছে যা আছে তাই নিয়ে মাঠে নামো, খেলা হবে, খেলা হবে। ছেলে পেলে যাচ্ছে, সবাই দেন, সবাই পকেটে হাত দেন, আমিও দিচ্ছি, দেন। যা আছে বললাম না, যা আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। আমার হাতে 500 টাকা, 1000 টাকা, 2, 4, 5, 10,000 যারা দিবেন তাড়াতাড়ি দেন, সময় কম। আনোয়ারের মা মারা গেছে বিদেশি, তার মায়ের জন্য দোয়া আছে, নগদ 2000 টাকা, জোরে বলেন মারহাবা। আল্লাহ দানটা কবুল করো, বড় দানে শামিল করো। মহিলা প্যান্ডেল লোকজন পাঠায় দেন। কে দেয়? সহসভাপতি নাম কি? ও ঠিক আছে, সহসভাপতি আল্লাহর বান্দা, নগদ 3000 আর 2000 দেওয়া লিবি, 5000 মিল করবেন। নামাজ 5 ওয়াক্ত, 5 ওয়াক্ত। না না না, আর 2000 দিবেন পরে, নাম বলিনি। আপনার মা বাবার জন্য দোয়া আছে, 500 টাকা, জোরে বলেন মারহাবা। আল্লাহ সকলের দানগুলো কবুল করো। ভাই আলোচনা চলবি, টেনশন করেন কেন? আছে সূর্য এখনো আছে, টেনশন করিয়া না। তাকবীর দেন, লিল্লাহে তাকবীর। আমার হাতে 500 টাকা, 1000 টাকা, 2, 4, 5, 10,000 যারা দিবেন তাড়াতাড়ি আসেন, তাড়াতাড়ি আসেন, খুব দ্রুত গতিতে আসেন। 2-1 মিনিটের মধ্যে কালেকশন করে আমরা আলোচনায় চলে যাব। মহিলা প্যান্ডেল আছে না? আমার মা বোন যারা বসে আছে ওখানে লোক পাঠান। আমার মা বোন যারা বসে আছেন, মা আপনারা প্রাণ ভরে দান করবেন। আপনাদের মাঝে চলে গেছে চাদর, বোরকার পকেট থেকে করে দেন একটু হালকা করে আদর। আল্লাহর ঘর মসজিদের জন্য বাজান ছাদ ঢালাইয়ের কাজ চলতেছে, দেন দেন। যারা দুনিয়াতে মসজিদ নির্মাণের জন্য টাকা দেয়, আল্লাহ তাদের জন্য জান্নাতি বালাখানা বানায় দিবেন, বলুন সুবহানাল্লাহ। এই দুনিয়াতে মসজিদ নির্মাণ করেন বান্দা, মহিলাদের হয়ে গেছে, এত অ্যাডভান্স আপনারা, মাশাআল্লাহ। ঠিক আছে, আল্লাহ এই দানগুলো কবুল করেন, জোরে বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। এই যে মা বোনের 1 টোকলা টাকা দিচ্ছে, আরো লোক পাঠান, আরো লোক পাঠান, আরো দিবে, আরো দিবে, আরো দিবে। হ্যাঁ, মা বোনদের আছে, দেবে ইনশাল্লাহ। আরেকজন ভাই 500 টাকা, আরেকজন ভাই 500 টাকা, জোরে বলেন মারহাবা। আল্লাহ এই দানগুলো কবুল করো, হায়াত বাড়া দাও, জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও, জোরে বলেন আমিন। আসেন আসেন দরদিরে আমার, দিয়া দনে বজে মন কেড়ে নিতে, কতক্ষণ নদীরে কোল ভাঙে কোল গড়ে, এই তো নদীর খেলা। সকালবেলা টাকাওয়ালা তুই ফকির সন্ধ্যাবেলা। আল্লাহ চাইলে এই জমিন ফাঁক করে 150 তলা মসজিদ স্বর্ণের বানাইতে পারে না? জোরে বলেন, সেই ক্ষমতা আল্লাহর আছে না? নাই। কিন্তু আল্লাহ আপনার আমার মতো এতিম মিসকিন ফকির দরিদ্র মানুষের থেকে এই 5-10 টাকা নিয়ে কেন ঘর বানায়? আল্লাহ দেখতে চায় বান্দা তার মনিবকে কেমন ভালোবাসে। এই যে সামান্য 5-10 টাকা দান করতেছেন, এই দানটা আল্লাহ পাইলে পুষে উহুদ পাহাড়ের চাইতে বড় বানায়া আপনার আমল নামার পাল্লায় আল্লাহ তুলে দিবেন, বলুন সুবহানাল্লাহ। এই জন্য বাজান আল্লাহর ঘরে দান করবেন, এটা মহাব্বত, ভালোবাসা। আল্লাহ বলেন ওমিম্মা রাযাকনাহুম ইনফিকুন, আমি যে রিজিক দিয়েছি নিজেও খাও, আমার রাস্তায় ব্যয় করো। আল্লাহ রাস্তায় ব্যয় করলে সম্পদ কমে না বাড়ে? আল্লাহ রাস্তায় বেশি বেশি করে ব্যয় করবেন। যারা আছেন ছেলেবেলে কই হয়েছে, হয়ে গেছে? হ্যাঁ, তাড়াতাড়ি তাড়াতাড়ি, সময় কম, তাড়াতাড়ি সময় কম, আপনারা দিয়ে দেন। 2-1 বস্তা সিমেন্ট দিতে পারেন বাজান, ছাদ ঢালাই যেহেতু হবে, যে হুজুর আমি 5 বস্তা সিমেন্ট দেবো, আমি দিল থেকে দোয়া করে দেবো। শরীফা নামের আমার একজন বোন 1000 টাকা, জোরে বলেন মারহাবা। ভাই এরকম কেউ আছেন যে হুজুর আমি 5 বস্তা সিমেন্ট দেবো, নামাজ 5 ওয়াক্ত নামাজকে মহব্বত করে আল্লাহর ঘরে ছাদ ঢালাই হবে বাজান, আপনার এই 5 বস্তা সিমেন্ট ওখানে থাকবে, যতদিন মসজিদ থাকবে ততদিন আপনার আমল নামায় আল্লাহ সব পাঠায় দিবেন। বেঁচে থাকলেও সব পাবেন, মরে গেলে বিকাশ হয়ে সব যাবে। অনেকে বলতেছেন বিকাশ খোলা না, ফেরেশতারা বিকাশ খুলিয়ে দিবি। কথা কয়, সবাই একটু প্রাণ ভরে দান করেন ভাই আল্লাহর ঘরের জন্য। জাহিদুল ভাই পকেটে তো হাত দেয়, আবার খোলে কি? 10 বস্তা সিমেন্ট দেব ইনশাআল্লাহ। কি নাম? আব্দুস সামাদ নাম, বাপের বেড়ার মত করছে একখান কাম। 10 বস্তা সিমেন্ট দেবেন ছাদ ঢালাইয়ের সময়, জোরে কোন মারহাবা। হ্যাঁ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। 5 বস্তা চাইছিলাম, 10 বস্তা পাইছি। আপনারা 5 ওয়াক্ত নামাজকে মহব্বত করে কারা কারা 5 বস্তা বলেন? তাহাজ্জুদ পড়ে দোয়া করো বাজান, বলেন বলেন বলেন। হুজুর আমি দেব ইনশাআল্লাহ। কি না শরীফ ভাই, তার জন্য দোয়া না করে কেমনে গাইবান্ধায় যায়? শরীফ ভাই বাপ ছেলে সবাই মিলে 5000 টাকা, জোরে বলেন মারহাবা। আল্লাহ দান কবুল করো, বড় দানের সামিল করো। সভাপতি কই? ফজলুল করিম আছে?
উনি আসতে পারেনি না? বলছে রড দিবে রড কয় টন লাগে দিবি? ব্যাটটা আছে, তাহলে আর কি লাগে? হ্যাঁ, খালি সিমেন্ট হলে হচ্ছে, রড হয়ে গেছে। উনি বলছে হ্যাঁ, যত লোক দিবি তার চেয়ে 10,000 উপরে নামা, যত লোক দাঁড় করে দিবি তারপর 10,000 রড লিবি, রড কিসের 10,000? সাত ডালাই দিতে যা লাগবি রড লিবি। টাকা দিছে 50,000। আরো নিবেন, আরো নিবেন। কে খালা আপনি আবার এর মধ্যে কে? এ নেন তো, কেউ নেন। ঠিক আছে বাবা, যাও। আমার খালা 500 টাকা দিচ্ছে, আল্লাহ কবুল করে। কি হয়েছে বাবা? কি কি বলবেন? ইমাম সাহেব, হ্যাঁ আমি একটা অন্য মানুষ, হ্যাঁ কথাটা বলি, আমি একটা অন্য মানুষ, আমার একটা বিবি আর 1 বছর বিদ্যের বাবা, আমি পাক শাক করে খেতে পারি না বাবা, আমি পাড়ায় পাড়ায় ভাত চাই খাচ্ছি বাবা, হ্যাঁ। আমার ওই আমার মই আমার ওর হাতে যখন জিন্দগি যখন ওই হাতে ইন্তিকাল হই, আমি আন্না আমার বাবা কেউ নেই বাবা, বাবা আমি অন্ধ মানুষ, 50 টাকা আমি দিচ্ছি আপনি বাবা, ওই মহিলা হয় না দোয়া করে। ঠিক আছে, ঠিক আছে চাচা, যাও। বিবির জন্য দোয়া চাইছে। আমার বিবির নাম হচ্ছে দালাল। মরে গেছে চাচা, মরে গেছে। আমি বাঁচিয়ে আছে। ও বউজান সেবা করে, ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা চাচা যান, আমাদের সেবা করিচ্ছে না চাচা। সভাপতির বন্ধুর বউ, উনি 1000 টাকা, জোরে বলেন মারহাবা। আল্লাহ দানগুলো কবুল করেন, জোরে বলেন আমিন। সভাপতির বন্ধু মহিদুল ইসলাম, উনি 5000 টাকা, লিল্লাহি তাকবীর। আল্লাহ দানগুলো কবুল করে, হায়াত বাড়া দাও, জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও, জোরে বলেন আমিন। এই জাহিদুল ভাই কত? 10। আর সিমেন্ট কয় বস্তা? এলে নতুন টাকা কুটি পাইবারে, সেই টাকা দেখছেন খালি। এই টাকা কেউ হাতি দেয়নি নাকি, খালি আপনি প্রথম হাত দিয়েছেন। ব্যাংকের নতুন টাকা নিয়ে এসছে জাহিদুল ভাই। এটা একটা বান্ডিল ছিল, বুঝছেন? বান্ডিল পুরোটা দিলে তো কাজই হয়ে গেল। 10,000 নিয়ে যাচ্ছে ভাই আমার, বরাবরই সব জায়গায় দেয় আলহামদুলিল্লাহ। কয়েকদিন আগে আমাদের এলাকায় গিয়েছিলেন, আলহামদুলিল্লাহ আমার মসজিদেও কিছু দান করছে, আলহামদুলিল্লাহ। তো ভাইয়ের মন মানসিকতা বরাবরই ভালো। সাত ডালের সময় আরো কিছু দিবি, হ্যাঁ 10,000 টাকা 10 বস্তা সিমেন্ট, জোরে কোন মারহাবা, লিল্লাহি তাকবীর। আল্লাহ দান কবুল করেন, হায়াত বাড়া দেন, জিন্দেগির গুনাহগুলো মাফ করে দেন, জোরে বলেন আমিন। এই মাইকটা দাও জাহিদুল ভাই, 1 মিনিট সালাম দে, তাড়াতাড়ি তাড়াতাড়ি দিয়ে। হ্যাঁ, এর মধ্যে সালাম দেন, তারপরে আমরা ওয়াজ শেষ করে দোয়া করে দেবো ইনশাআল্লাহ। জি বাজান, এই কালেকশনের মধ্যে সালামটা শেষ হয়ে যায়, তাই না ভাই? জি জি, এখন যদি পারেন 2-1 দেন, 2-1 বস্তা সিমেন্ট লেখা দেন বাজান, 1-2 বস্তা সিমেন্ট দেন, সিমেন্ট লাগবে কেন? হাওয়া বিবি, আরে আমাদের আদম হাওয়া নাম শোনেননি? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। 8 নম্বর ওয়ার্ডের উত্তরপাড়া পূর্বপাড়া জামে মসজিদের ছাদ ঢালাইয়ের উন্নয়ন কল্পে আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি সভাপতিত্ব করছেন জনাব মোহাম্মদ ফজলুল করিম, অবসরপ্রাপ্ত সেনাপ্রধান। বিশেষ সহসভাপতি এবং আজকের যিনি প্রধান আলোচক ও প্রধান বক্তা, আপনারা সকলেই চেনেন, আপনাদের সকলের সুপরিচিত সেই গোলাম রব্বানী যুক্তিবাদী গাইবান্ধা। এখানে এই মসজিদের অনেকের ইচ্ছে যে হুজুরকে একটু নেওয়ার জন্য, কিন্তু আমি অনেক চেষ্টা করেছিলাম রাতে হুজুরকে নেওয়ার জন্য, কিন্তু আসলে কোনো ডেট থাকা নাই। তারপরেও কমেন্টে বলেছিলাম যে রোজার পরে মাহফিলটা দেওয়া হোক, তখন বলছিল যে জায়গা হবে না, ধান লাগাবে এসে, এই জন্য হবে না, এই জন্য দিনের বেলা মাহফিল দেওয়া হয়েছে। তাই এখানে যারা উপস্থিত আছেন তারা বেহেশতের বাগানে উপস্থিত আছেন আমি মনে করি। এই গ্রামের আশেপাশে অনেক লোক, কিন্তু আসলে মাহফিলে সবাই আসতে পারে না, ভালো কাজ কিন্তু সবাই করতে পারে না, নাকি বলেন আপনারা? যাক, বেশি বক্তব্য দিব না, আপনারা সকলে মসজিদটার দিকে লক্ষ্য রাখবেন, যেন এই মসজিদটা ছাদ ঢালাই থেকে শুরু করে, আমি শুরু থেকেই আসি, আমি তাদেরকেও বলেছি যে যখন যে সমস্যা যেটুকু পারি আমাকে বলবেন, আমি সাহায্য সহযোগিতা করবো ইনশাআল্লাহ।
আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে যতটুকু পারি তারা আমাকে মানে, জানে। তাদের মসজিদ উদ্বোধন থেকে, মাঠ উদ্বোধন থেকে শুরু করে সমস্ত উদ্বোধনে আমি উপস্থিত ছিলাম। তাই আমি বক্তব্য বেশি দিব না, হুজুরকে বসে রাখে বক্তব্য দেওয়া মহাপাপ। তাই সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি। পর্দার আড়ালে মা ও বোনেরা আছেন সকলকে, এবং সামনে উপস্থিত, মঞ্চে উপস্থিত সকলকে মোকাররম ফাউন্ডেশনের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন এবং সালাম। আসসালামু আলাইকুম। সকলে আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করব। আমি শুধু আপনাদের কাছ থেকে দোয়া চাই। আমার পরিচয় দেওয়ার কিছু নেই, আমার সকলেই চিনে। আমি আপনাদের এলাকারই সন্তান, গোসাইবাড়ি আমার বাড়ি। যদিও আমি বগুড়ায় থাকি, আমিও প্রতি বছর একটি করে মাহফিল করাই। এবার 2 দিন ব্যাপী করাছিলাম। আল্লাহ যদি আমাকে বেঁচে রাখে, আমার নিয়ত আমি যতদিন বাঁচবো প্রতিদিন প্রতি বছর গোসাইবাড়ি একটি করে মাহফিল হবে আমার দ্বারা। আপনারা যদি সকলে আমাকে সহযোগিতা করেন, আমার একার পক্ষে সম্ভব না। যদি আমি মাহফিলের আয়োজন করলাম, আপনারা গেলেন না, তাহলে এই মাহফিলের কোনো সার্থকতা নেই। আজকে এখানে এনারা আয়োজন করেছে, আপনারা যদি না আসতেন, হুজুর আমি বা 2-1 থাকলে এখানে কোনো সার্থকতা হতো না। আপনারা আসছেন দেখেই মাহফিলের সার্থকতা। এই বলে সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে, মা বোনদের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমি আমার কথা বলা এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম। মারহাবা মারহাবা। আমাদের আজকের প্রোগ্রামের সম্মানিত প্রধান অতিথি, বিশিষ্ট সমাজ সেবক, বিশিষ্ট দানবীর জনাব মোহাম্মদ জাহিদুল ইসলাম জাহিদ ভাই চমৎকার কথা বলেছেন। আসলে এখন চলো, তার মায়ের জন্য এখন যে যা দেয় নাও, নিতে থাকো, ঠিক আছে? এই টাকাগুলো নেন। 8 নম্বর ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী, এই টাকা গুটে দিন। 8 নম্বর ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী, কি নাম ওনার? জাহিদুল ইসলাম জাহিদ। উনিও 10,000 টাকা। হ্যাঁ, 10,000 টাকা। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমি। ধরেন এই ব্যাগ কার, এটা আমানত কার বাবা? আয়োজন কে করছে? আপনি? তাই ধরেন টাকা নেন, আবার আর একজন কেউ আবার নিয়ে যাবে, ঝামেলা। আল্লাহর ঘরের টাকা বাবা রেখে দেন, ঠিক আছে? মসজিদ বানান, সবাই প্রাণ ভরে দান করেন। ভাই এখনো যারা দান করতে পারেননি দিয়ে দেন, ঠিক আছে? আমরা আলোচনায় চলে গেল। চলুন আমরা আলোচনায় বাকি কথা শেষ করি। আমার মা বোন যারা বাস শুনতেছেন, মা আপনারাও বাকিতে 2-1 বস্তা সিমেন্ট দিতে পারেন, পিতা মাতা রুহের মাগফিরাত কামনায়। হ্যাঁ, ছোট পরিসরে মাহফিল, তারপরে আলহামদুলিল্লাহ যেভাবে দান করছেন, আলহামদুলিল্লাহ আপনাদের এই দান দেখে আমি খুশি হয়ে গেছি। আরো দিতে পারেন, 2-1 বস্তা সিমেন্ট লেখা দিতে পারেন। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। আমার ভাইয়েরা, আমি যে কথা বলতে চাচ্ছিলাম বাজান, এইবার গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। ফি জান্নাতিন ইয়াতাসাআলুন, জান্নাতের বাগানে তারা প্রবেশ করবে, পরস্পরের জান্নাতীরা গল্পে লিপ্ত হয়ে যাবে। মনে করেন জাহিদুল ভাইকে যদি আল্লাহ জান্নাত দেয়, আমারে যদি জান্নাত দেয়, একজন আর একজনের সাথে দেখা হয়ে যাবে। উনি দেখে আমাকে চিনতে পারবে না, আমিও দেখে তাকে চিনতে পারবো। তখন বলবে, ভাই ওই যে দুনিয়ার জমিনে দেখা হয়েছিল, বলে হ্যাঁ ওই যে অমুক জায়গায়, জি জি আসেন। তাহলে দুইজন এইবার জান্নাতের ভিআইপি বাগানে ভিআইপি চেয়ারে সাজানো আছে, ওই জান্নাতের চেয়ারে তারা বসে একে অপরের সাথে গল্প করবে। বলুন সুবহানাল্লাহ। গল্প করতে করতে জান্নাতীদের দৃষ্টি চলে যাবে নিচের দিকে। তখন তারা তাকায় দেখবে নিচের দিকে জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলতেছে। তাদেরকে তখন তারা জিজ্ঞাসা করবে, আনিল মুজরিমিন। জান্নাতীরা এই জাহান্নামের আগুনে যারা জ্বলতেছে, অপরাধীদেরকে জিজ্ঞাসা করবে, আনিল মুজরিমিন, হে অপরাধীরা, মা সালাকাকুম ফি সাকর, কোন অপরাধে এই সাকর নামক জাহান্নামের আগুনে তোমরা জ্বলতেছো? সাকর একটি জাহান্নামের নাম, কথা কয় না। সাকর একটি জাহান্নামের কি নাম? লাযা, হুতমা, হাবিয়া, সাঈর, এগুলো সাকর, এগুলো কি জাহান্নামের নাম। এগুলো নাম কি? জাহান্নামের নাম। হুতমা, ভালো করে বল। ঠিক আছে ঠিক আছে, বলে দিছি তো। মহিলারাও লেখা দিতে পারেন, খাতা কলম একজন পাঠায় দেন বাবা। দিনের বেলায় সময় কম, তারপরে আপনার তুলতে তুলতে একেবারে শেষ টাইমে তুলে দিছে। এদিকে খেয়াল করেন আমার ভাইয়েরা, মা বোনেরা, প্যান্ডেলে যারা আছেন মা, আপনারা 2-1 বস্তা সিমেন্ট লিখে দিতে পারেন। আমি বলছি কিন্তু আপনারা হয়তো স্মরণ করেনি। এদিকে খেয়াল করেন বাজান, ওই জাহান্নামের আগুনে যারা জ্বলবে তাদেরকে জিজ্ঞাসা করা হবে, আনিল মুজরিমিন, হে অপরাধীরা, মা সালাকাকুম ফি সাকর, কোন অপরাধে সাকর নামক জাহান্নামের আগুনে জ্বলতেছো? তখন তারা 4টি অপরাধের স্বীকার করবেন। ওই জাহান্নামের আগুনে যারা জ্বলতেছে বাজান, জ্বলতে জ্বলতে চেহারাটা পুরো কয়লার মতো কালো হয়ে যাবে। ওই জাহান্নাম বড় কঠিন জায়গা। ইন্নাহা সাআত মুস্তাকাররাও ওয়া মুকামা,
নিশ্চয়ই আবাসস্থল হিসাবে, বসতির জায়গা হিসাবে ওই জাহান্নাম কত না নিকৃষ্টতম একটা স্থান। জাহান্নাম সুখের জায়গা না, ওইটা হলো যন্ত্রণার কারখানা। ওই জাহান্নামের আগুন যদি কারো দেখে লেগে যায় বাজান, মনে হয় কলিজাটা পুড়ে ছাই হয়ে যাবে। দুনিয়ার আগুনের চাইতে জাহান্নামের আগুনের পাওয়ার হলো 70 গুণ বেশি। তাদেরকে যখন জিজ্ঞাসা করা হবে, হে অপরাধীরা, কোন অপরাধে সাকর নামক জাহান্নামের আগুনে তোমরা জ্বলতেছো, তখন তারা 4টি অপরাধের কথা স্বীকার করবেন। তাদের 1 নাম্বার অপরাধ হলো ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। তখন তারা 1 নাম্বার অপরাধ স্বীকার করে বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়াতে মুসল্লি ছিলাম না, সালাত আদায় করতাম না, নামাজ পড়তাম না। আজান হয়েছে মসজিদে, আমি বেকা হয়ে কোদাল নিয়ে জমির ভিতরে চলে গেছি। লোকজন ডাকছে, ভাই চলো না মসজিদে যাই। বলে আজকে জমির পানি না নিলে ধান লাগানো হবে না, অতএব 2-3 ওয়াক্ত নামাজ কাজা হয় হোক, জমি মিস করা যাবে না। এই কথা কয়। মসজিদে আজান হয়েছে, মসজিদের পাশেই বাড়ি, কপাল পোড়া আজান শুনে পেশাব করে আবার ল্যাপের ভিতরে ঢুকছে, কম্বলের ভিতরে ঢুকছে, কিন্তু মসজিদে আসে নি। মসজিদে মুরব্বী হেঁটে যায়, যুবকেরা খেলাধুলা করে, ওদেরকে ডেকে বলে বাবা বোট খেলা পরে হবে, চলো না একটু মসজিদে যাই, নামাজটা পড়ে আসি। বলে চাচা আমাদের মতো বয়স থাকতে আপনি কি করছেন? চাচা আহাম্মুখ হয়ে গেছে, আর কোনো কথা বলার ভাষা নাই। চাচা আস্তে আস্তে মসজিদে গেল। এখন একজন যুবক আর একজন বলে মুরব্বি কেমন দিলাম? তুমি মুরব্বিকে দাও নাই, তুমি নিজেরটা নিজেকেই দিয়েছো। কথা কয়। মুরব্বির কথা শুনে যদি মসজিদে যাইতা কপালটা খুলে যেত। ওই যে মানুষের দাওয়াতে যদি জমিতে না যায় মসজিদে যাইতেন, কপালটা খুলে যেত। ওই সাকর নামক জাহান্নামের আগুনে যারা জ্বলবে ওদেরকে বলা হবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, তোমরা দুনিয়াতে কি ছিলে না? ওরা তখন বলবে আমরা দুনিয়াতে মুসল্লি ছিলাম না, সালাত আদায় করতাম না। তখন বলবে ভাই তোমার বাড়ি আমার বাড়ি তো বয়রাতে ছিল, আমি মসজিদে, আমি আজকে জান্নাতে, তুমি কেন জাহান্নামে? লোকটা বলবে ভাই আজান দেওয়ার পরে আপনি মসজিদে গেছেন, আর আমি দুনিয়ার সংসার কাজকর্ম নিয়ে ব্যস্তই ছিলাম। কথা বলেন না কেন? এই জন্য ওই যে গান একটা বের হয়েছে না, আসবে মরণ কখনো কোথায় কারো জানা নাই, তোমার জানাজার নামাজের আগে নামাজ পড়ো ভাই, তোমার জানাজার নামাজের আগে নামাজ পড়ো ভাই। আপনার জানাজার নামাজ হওয়ার আগে আপনি নিজে নামাজ পড়ে নামাজি হন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ভাইরা আমার সালাত আদায় করতে হবে, সালাতের বিকল্প নাই। কিয়ামতের ময়দানে সর্বপ্রথম সালাতের হিসাব হবে। নামাজ হলো বান্দার আনুগত্যের শ্রেষ্ঠ বহির প্রকাশ। সুবহানাল্লাহ বলেন। এই মাথাটা নত করে আপনি সিজদায় গিয়ে ফিসফিস করে যা বলেন, আপনার এই ফিসফিস আওয়াজ আরশে আজিম পর্যন্ত পৌঁছে যায়। বলুন সুবহানাল্লাহ। এই জন্য ভাইয়েরা আমার, ওরা বলবে আমরা দুনিয়াতে মুসল্লি ছিলাম না, খেলাধুলা নিয়ে ব্যস্ত। পাশাপাশি দোকানদার বাজারে ব্যবসা করতো, সোনাতলা বাজারে। বলে ভাই আজান দেওয়ার পরে আপনি আমার চোখের সামনে দোকানের শাটার বন্ধ করে দোকান বন্ধ করে মসজিদে গেছেন, আর আমি মনে করেছিলাম এই সুযোগে 2টা কাস্টমার বেশি আসবে। ওই যে দুনিয়ার লোভ আমারে পেয়ে বসছিল, আমি লোভে দোকান খুলে বসেছিলাম। কথা কয় না? এই যে কিছু কিছু নামাজের সময় দেখবেন দোকানে লেখা থাকে নামাজের বিরতি, দোকানদার নামাজে গেছে। এই যে জিনিসগুলো দেখে ভালো লাগে, ভালো লাগে। কথা বলেন। আপনি যদি সৎ ব্যবসায়ী হন, হালাল ব্যবসায়ী হন, আপনি নামাজে গেলেও আপনার কাস্টমার অন্য দোকানে খরচ করবে না, আপনার দোকানের চাবি ধরে বসে থাকবে। কথা বলে ঠিক কিনা? আর নামাজ পড়ে আইসা ব্যবসা প্রতিষ্ঠানে বসেন, আল্লাহ আরো বারাকা দেবে, আল্লাহ আরো বরকত দেবে। কথা বলেন। তাহলে এদিক খেয়াল করেন। ওদের 1 নাম্বার অপরাধ ওই জাহান্নামের আগুনে যারা জ্বলতেছে, সাকর নামক জাহান্নামে, ভালো করে বুঝবেন। ওদের 1 নাম্বার অপরাধ, ওরা বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়াতে মুসল্লি ছিলাম না, সালাত আদায় করতাম না। তাহলে আমাদের মুসল্লি হওয়ার দরকার আছে না নাই? কারা কারা আজ থেকে 5 ওয়াক্ত সালাত আদায় করবেন? হাত তুলে দেখান। হাত তোলেন, হাত তোলেন। আল্লাহ সবাইকে 5 ওয়াক্ত নামাজি বানায় দাও। জোরে বলেন আমিন। এবার ওদের 2 নাম্বার অপরাধ, ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন। ওরা বলবে আমাদের 2 নাম্বার অপরাধ, আমরা মিসকিনদের সাহায্য সহযোগিতা করতাম না, দরিদ্র অভাবগ্রস্ত ব্যক্তিদেরকে খাইতে দিতাম না। এই মিসকিনদের হক নষ্ট হয় 2 ভাবে, একটা হলো রাষ্ট্রীয় ভাবে আর একটা হলো সামাজিক ভাবে।
ধনীর সম্পদের মধ্যে গরিবের হক আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আপনি নিজে একা খেয়ে পরে ভালো বেঁচে আছেন, আর আপনার বাড়ির পাশে প্রতিবেশী না খেয়ে আছে, মাঝে মাঝে তার খোঁজ খবর নেওয়া দরকার আছে না নাই? এই যে শীতের দিনে যান না, দুই একটা কম্বল গরিব দুঃখীকে দেন। কত মানুষ খাইতে পারেন না, দেন না এক বস্তা চাল কিনে দেন। কথা বলেন, সাহায্য সহযোগিতা করতে হবে। আর আমরা সাইল দরিদ্র মিসকিন অভাবগ্রস্ত দুঃখী মানুষকে দিব না দেখে বাড়ির গেটের সামনে তালা ঝোলা রাখে। কিছু কিছু মহিলা ফকিরকে ভিক্ষে দেওয়ার ভয়ে বাইরে তালা মেরে ভিতরে কাজকাম করে। কথা কয় না, কয় ফকিরের অত্যাচারে বাড়ির থাকা যায় না, ওই জন্য গেটে তালা মেরে থয়। আছে না না এরকম চালাক? আমার ভাইয়েরা, গরিব দুঃখী মানুষ আপনার বাড়ির দরজায় আসে, সাইল দরিদ্র, তাদেরকে কখনো খালি হাতে ফেরত দেওয়া যাবে না। আল্লাহ বলেন, ও আম্মা সাইলা ফালা তানহার, কোন সাইল দরিদ্র লোক গেলে খবরদার খালি হাতে ফেরত দিও না, কিছু না কিছু দিয়া তাদেরকে বিদায় করা দরকার আছে না না? ভালো করে বোঝার চেষ্টা করবেন বাজান, মন খারাপ করবেন না। আমি আপনাদের উদ্দেশ্যে এতটুকু কথা বলে যাই। আল্লাহ রসুলের কাছে একজন ভিক্ষুক এসে বলে, নবী আমার কিছু দেন। আল্লাহ রসুল নিজের পরনের জুব্বা খুলে দিয়ে দিলেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ ডেকে বলে, জিবরাইল যাও আমার বন্ধুকে একটা জান্নাতি জুব্বা দিয়ে বলে দাও, আমার বন্ধুর যদি অতিরিক্ত থাকে তাহলে দেবে, নিজেরটা খুলে মানুষকে দেওয়ার দরকার নাই। জিবরাইল এসে বলে, নবী নিজের পরনের জুব্বা খুলে কেন দিলেন? বলে, আমার কাছে চেয়েছে, নাই তো কি করব, আমি আমার দায় দিয়ে দিলাম। সুবহানাল্লাহ বলে। তাহলে নবী কেমন দানবীর ছিলেন, কিভাবে দান করতেন? এজন্য বাজান গো আমার, কোন সাইল দরিদ্র অভাবগ্রস্ত দুঃখী মানুষ যদি হাত পা দেয়, খবরদার খবরদার খালি হাতে ফেরত দিবেন না, কিছু না কিছু দিয়ে বিদায় করবেন। ফকিরকে 5-10 টাকা দিলে কমবে না, কমবে না, আল্লাহ বাড়ায়া দেবে। সুবহানাল্লাহ কর। তাহলে অভাবগ্রস্ত দুঃখী মানুষদের সাহায্য সহযোগিতা করবো তো ইনশাল্লাহ, গরিব দুঃখীর খোঁজ খবর নেব তো ইনশাল্লাহ। 3 নাম্বার, ওয়া কুন্না নাখুদু মাআল খাইদিন। ওরা বলবে আমাদের 3 নাম্বার অপরাধ, আমরা ছিলাম সমালোচনা করি, মানুষের সমালোচনা করে ব্যস্ত ছিলাম, সমালোচনা করে মজা নিতাম, আলেমদের বিরুদ্ধে, হুজুরের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে সমালোচনা করতাম। বক্তার ওয়াজ শুনে বক্তার বিরুদ্ধে সমালোচনা করে, ইমামের পিছনে নামাজ পড়ে আবার ইমামের বিরুদ্ধে সমালোচনা করে, মুসলমান দাবি করে ইসলামের সমালোচনা করে, আলেমদের সমালোচনা করে, ওলামা ইকরামদেরকে বাঁকা চোখে দেখে। আছে না না? যারা সমালোচনা করি এক জায়গায় বসে 2-3 ঘন্টা গল্প করে, মনে হয় গীবত কমিটির সভাপতি সেক্রেটারি বসে গেছে। আছে না নাই? সব সময় মুখ খালি চালুই থাকে, অমুক খারাপ তমুক খারাপ, এ ভালো না সে ভালো না। আরে ভাই, মানুষের সমালোচনা করা বাদ দিয়া নিজের আত্মসমালোচনা করেন, নিজের জীবনের তুলিটিগুলো তালাশ করেন। নিজের জীবন তোই ভুলে ভরা, গুনাহের সাগরে আমরাই তো হাকুডুবু খাইতেছি। বিদায় এখনো সময় আছে বাজার, আজ থেকে সিদ্ধান্ত নেব জীবনে কোনোদিন কারো কোনো সমালোচনা করব না, কোন ব্যক্তি কিনে বাজে কোনো কমেন্টস করব না। কথা বলেন না কেন? মানুষকে নিয়ে পজিটিভ ভাবনা ভাববেন, নেগেটিভ চিন্তা করবেন না। কেন সব সময় আপনি মানুষকে নিয়ে পড়ে থাকেন? মানে এই মিয়া, আঙ্গুলটা নিজের দিকে দেন, কথা কয় না কেন? ও মুখ খারাপ তুমুক খারাপ, তুমি কি নিজে ভালো হন। কথা আছে না, নিজের সরকারি তেল দাও, এই কথা কন নাকি আপনারা? তাহলে আজ থেকে মানুষের সরকারি তেল দিবেন না। কার সরকার? কার সরকার? হ্যাঁ, জাহিদুল কি করলো ওইটা নিয়ে আপনার টেনশন নাই, গোলাম রব্বানি কি করছে ওইটা নিয়ে টেনশন নাই, উত্তর পাড়ার মুসলিম বাদশাহ কি করছে ওইটা নিয়ে টেনশন নাই, আপনি আপনাকে নিয়ে ভাবেন। কথা ক্লিয়ার না? ভেজাল আছে? মনে জান থাকে। নিজের আত্মসমালোচনা করব, নিজের জীবনের তুলিটিগুলো তালাশ করব, নিজের জীবনের ভুলগুলো ধরার চেষ্টা করব। আরে ভাই, এই গ্রামের সবচেয়ে খারাপ মানুষ আমি। কথা বলেন, এই পৃথিবীর সবচাইতে বড় পাপী আমি, এমন কোন পাপ নাই যা আমি করি নাই। আমি নিজেকে সব সময় ছোট মনে করব, নিকৃষ্ট মনে করব। কথা ক্লিয়ার না ভেজাল? তাহলে দেখবেন আপনি ভালো মানুষ হতে পারবেন। আল্লাহ যেন আমাদের হেদায়েত দান করেন, জোরে বলুন আমিন। 4 নাম্বার, ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। ওরা বলবে আমাদের 4 নাম্বার অপরাধ, আমরা কর্মফল দিবসকে অস্বীকার করতাম, আখিরাতকে অস্বীকার করতাম, বিচারে ফয়সালা কেউ জান্নাতে যাবে কেউ জাহান্নামে যাবে, পরকালের প্রতি আমাদের আস্থা বিশ্বাস ছিল না, পরকালের ব্যাপারে আমরা ছিলাম উদাসীন, পরকাল নিয়ে আমাদের কোনো ভাবনা ছিল না।
পরকালে যে আল্লাহ তাআলা বিচার করবেন এই বিষয়ে আমাদের কোনো বিশ্বাসই ছিল না। যারা কর্মফল দিবসকে অস্বীকার করত, পরকাল দিবসকে অস্বীকার করত, বিচারের কাঠগড়ায় মিজানের পাল্লায় নেকি বদি ওজন করা হবে, এগুলো যারা বিশ্বাস করত না, যারা একেবারে পুরো পরকালের ব্যাপারে একেবারে উদাসীন ছিল, পরকাল নিয়ে যাদের কোনো চিন্তা ভাবনাই ছিল না, এই মানুষগুলো যাবে সাকর নামক জাহান্নামে। বলেন তো বাজান, পরকাল নামের আর একটা জীবন আছে না নাই? যেই জীবনের শুরু আছে শেষ নাই। ওই পরকালে নাজাত পাবে কারা? নেক আমল করে খাঁটি মুমিন মুত্তাকি হয়ে কবরে যাবে যারা। আর ধরা খাবে কারা? যারা গুনাহ করবে, অপরাধ করবে, মিসগাইড হবে, শয়তানের পথে পরিচালিত হবে। খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড় রং তামাশায় পাপের সাগরে হাবুডুবু খাবে, গুনাহ করতে 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 নিজের জীবনটাকে শেষ করে দিয়েছে। ওই সমস্ত মানুষগুলো পরকালে ধরা খেয়ে যাবে, জাহান্নামের আগুনে জ্বলবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে কয়টি অপরাধ ওদের? 4টি অপরাধ। নামাজ পড়তো না, গরিব মিসকিন অভাবগ্রস্তদেরকে সাহায্য সহযোগিতা করতো না, সমালোচনা করত, আর পরকাল দিবসকে কর্মফল দিবসকে তারা অস্বীকার করত। আজকে হাত তোলেন, আমার সাথে হাত তোলেন, বলেন নামাজ পড়বো ইনশাআল্লাহ, গরিব দুঃখীদের খাইতে দেব ইনশা, সাধ্য অনুযায়ী সাহায্য সহযোগিতা করব ইনশা। আজ থেকে জবানটা বন্ধ রাখবো, কারো কোনো বিষয়ে কোনো ধরনের সমালোচনা করব না ইনশা, কোনো ধরনের সমালোচনা করব না। আর 4 নাম্বার, অবশ্যই পরকালের প্রতি বিশ্বাস রেখে আল্লাহকে ভয় করে এই জমিনে চলবো ইনশাআল্লাহ। তাহলে সূরা মুদ্দাসির থেকে আমি যে আলোচনা করেছি, ভাঙ্গা বাজারে যতটুকু পেরেছি চেষ্টা করেছি। আল্লাহ যেন এই কথাগুলোর উপরে আমাদের আমল করার তৌফিক দান করেন, জোরে বলুন আমিন। আর কথা বাড়াবো না, বেঁচে থাকলে আবারও দেখা হবে ইনশাআল্লাহ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আজকের আলোচনা আমরা এখানে শেষ করছি। ও মার ছেলে, সবাই একটু বসেন। এলাকায় মুনাজাত হয় নাকি? যদি মুনাজাত হয় তাহলে 1 মিনিটে দোয়া করে দিই, আর যদি না হয় তর্ক করার দরকার নেই। সবাই বসেন। এই চাচা বসেন, বসেন। এই ছেলে, এই শোনো, সবাই বসো। হ্যাঁ, না না, ওইটাই আপনাদের তাড়াহুড়ো। ঠিক আছে, আমি কি জোর করে ওয়াজ করব? সাদিক নাও তো তাড়াতাড়ি গোছাও। আরে ভাই, এটা নিচে নেমে গেল কেন?